ভোটডাঙ্গি সবাই আমাকে চিনে। আমি হচ্ছি সুদীপ মণ্ডল। আমার টাইটেল হচ্ছে মণ্ডল আর আমিও হচ্ছি মোড়ল। আমাকে কেউ যদি কোনোদিন একটা বিড়ি চাই, একটার হাফের বেশি দিব না। 10 দিন হোক আর 20 দিন হোক, 4 প্যাকেটের বেশি দিব না। সেই মণ্ডল আমি, কিপটা মণ্ডল। কোনো বিচার সালিশ হলেই আমি যাই, কোনো কিছু হলেই আমাকে ডাকে। এইটাই হচ্ছে আমার কাজ। আর কাউকে ঠকিয়ে ঠাকিয়ে পয়সা কি করে নিতে হয় সেটাও আমি জানি। বাড়িতে বাড়িতে দ্বন্দ্ব লাগাই দিব, আর ওই দ্বন্দ্ব লেগে যখন যাবে, মারা পিটা লেগে যাবে, তখন আমার কাছে যাবে সালিশ নিয়ে। উভয় যখন সালিশ নিয়ে যাবে তখন আমি বিচার করব, আর বিচার করব তখন জরিমানা করব। আর ওই জরিমানার টাকাটা 50-50 ভাগ। আমার হচ্ছে 1 টাকার মধ্যে 50 পয়সা, আর যাই মায়ের খাবে তার হবে 50 পয়সা। কি কেমন বিচার? এখন আমার গ্রামে এটাই চলছে। আপনারা মারামারি করবেন আর মজা মারবো আমি, বুঝতে পেরেছেন? এইটাই নিয়ম। আর মারামারি যত করবেন ততই আমার ভালো। আমার নাম হচ্ছে সুদীপ মণ্ডল। আমাকে কেদারবাবু ভালো করেই চেনে, কোনো কিছু হলেই ফোন করে। আমার খটখটে আছে, ওই বেটাকে আমি সঙ্গে নিয়ে যাই টাকা গুনার জন্য। বেটা আমার কোনোদিন নুন খায়, নুনা হারামি করে নাই এখনো পর্যন্ত। আরে ওটা খটখটা রাজা তু যাই, আয় আয়। আমাকে চিনল না ছাগলে, থাকি গরু গোয়ালে। চিনল না ছাগলে, থাকি গরু গোয়ালে। আচ্ছা তোকে বলতো, কত ছোট থেকে মানুষ করছি? অনেক ছোট থেকে। কত ছোট থেকে? ওই যে মনে পড়ে তোমার দুধ খাই মানুষ করেছে। আরে আমার দুধ না রে হারামজাদা। কার দুধ? আমি তোকে উঠানো দুধ কিনে কিনে দিতাম, বুঝছিস? ওই যে ঘষে নিয়ে যায় আর আমি কিনি, আর তোকে বোতলে করে দুধ খাওয়াতাম। ওটা আমার দুধ না, বোকা, গরুর দুধ। শোন, ওই যে মনে পড়ে সেই ছোট থেকে ওই যে ওখানে গান শুনতে গেছিলাম, ওই যে পাটন পাটন টুকটুকিয়া পাড়া, আর তুই যে মুরগির গোহালের ওখানে ঘুমাইছিলিস, মনে পড়ে? শোন ভাই, তোকে আমি খুব ভালোবাসি, তো তুই এক কাজ কর। ভালোবাসেন তো ভালোবাসি না? ভালোবাসেন? অবশ্যই অবশ্যই। তাহলে আপনি আমাকে বিয়ে করবেন? তুই আমার নাতি রে, নাতি রে। না, আমাদের ওখানে ছেলেগুলো যারা যাকে ভালোবাসে না তাকে ভোকাম করে বিয়ে করে না। আরে ওটা ছেলে রে, তুই তো ছেলে আর আমিও ছেলে রে। এটা কি করে হয় হারাম? এটা হয় না। শুন, হ্যাঁ, কি এক কাজ কর, এই যে তুই, এই ইস, বিড়ি না খেলে ভালো লাগে না। বিড়ি আমাকে দে তো, বিড়ি দে তো, বিড়ি। বিড়িটা নিয়ে আসি, নিয়ে আয়। এই জন্যই বলি, এর মাথাতে বুদ্ধি হবে না, বুদ্ধি হবে না। বিড়ি না খেলে বুদ্ধি বাইর হবে না, আর বিড়ি না খেলে হাগা হয় না। এই যে সমস্যা। নিয়ে আয়, নিয়ে আয়। দাদু। দাদু নিয়ে এসছি সিগারেট। হারামজাদা সিগারেট। হ্যাঁ, আমার কত টাকা ধ্বংস করে দিয়েছিস। আরে বিড়ি বিড়ি, সিগারেটটা দেখ, এটা 2 বছর থেকে এইভাবে রাখা আছে বাবু। আমি একটু একটু খাই আর রেখে দিই। আর তুই আজকে সিগারেটটা নিয়ে এসেছিস। কি করবো? ওটা তো পেলাম সামনে দিকে। কিছুক্ষণ আগে তো সিগারেটটা টানলাম। ওটা রেখে দি, ওটা রেখে দি। ওটা রেখে দেবো। আরে আদুলা বিড়িটা নিয়ে আসবো। বিড়ি নে, বিড়ি বিড়ি। কত জ্ঞান দেবো। আরে কিছু চিপে চিপে রাখ, মানে টান টান করে রাখ, যেন কেউ বুঝতে পারে না আমি কিপটা, আমি কিপটা। হারামজাদা, তুই আমার মতো শিখতে গেলে তুইও বড় লোক হবি। আর যখন মরবি আগে টাকা দিয়ে কবর খুঁড়ে রাখবি, ওইখানে শুয়ে থাকবি। ইয়া কর, আগুন আগুন ছালাই নিয়ে এসছি। ছালাই। শোন, এই সালাইটার দাম কত বলতো? 1 টাকা। 1 টাকা। সালাই খরচ করা যাবে না। তুই 1 টাকা নষ্ট করলে কি হবে? ওরে হারামজাদা, একটা কাঠির দাম 10 পয়সা।
এইভাবে নষ্ট করা যাবে না। হায় ভগবান। শুন, হ্যাঁ, তুই ওই এক কাজ কর, কি? খুশি নিয়ে যা, খুশি নিয়ে গিয়ে কারু আঘাতে আগুন জ্বলাই নে আর নিয়ে চলাই। ও তাহলে শার্ট রেখে দেবো। ঠিক আছে। কেমন ছেলে, আর নাহলে কারু বিড়ি নিয়ে আয়, কেউ ধরাইছে নাকি দেখ, কারু বিড়ি নিয়ে আয়, হারামজাদা। তো ম্যাচ খরচ করবি কেন? হ্যাঁ, বুঝিস না নাকি সংসারের সম্বন্ধে কোনো আক্কেল হলো না তো? ছোট থেকে বড় করলাম, এই জন্যই তোকে বড় করেছি। হ্যাঁ, ওরে হারামজাদা, আয় আয়, তোকে আমি দেখাচ্ছি মজা। খটখটে আয়। হ্যাঁ, এই যে। কাদের বাড়ি থেকে নিয়ে আসলি? কাদের বাড়ি থেকে? এই সুদীপদের বাড়ি থেকে নিয়ে এলাম। বিপ্লবের বাড়ি? হ্যাঁ সুদীপ? হ্যাঁ। ওই তো আরো চিপছা। এই মাছ আমার পড়ে যাবে, হারামজাদা। দেখছে কত চিপটা, দেখছে একটা সালাই কাটে নষ্ট করতে চাইছে না। হ্যাঁ, আর ইনি হচ্ছে 22টা আড়িয়ার মডল। হ্যাঁ, আড়িয়া না রে হারামজাদা, এরিয়া এরিয়া এরিয়ার মডল। হ্যাঁ, তুই আমার মান সম্মান সব শেষ করে দিবি। আপনার মান সম্মান আমি প্যান্ডেলে বসে ঝুলিয়ে দিব। ওই শুন শুন শুন, এই বিড়িটা আরো 5 দিন যাবে। হ্যাঁ, নিভে রেখে দে, নিভে রেখে। খাবি না, তুই খাবি না। হ্যাঁ। খালে তোকে দিব মার। বিড়িটা রেখে দে। খটখটে, হারামজাদা, তুই বিড়ি খাচ্ছিস? হারামজাদা, খাচ্ছিস না? খাবি না, বিড়ি রেখে দিয়েছিস? ঠিক আছে, এক কাজ কর, তোর দিদিমাকে ডাক। তোর মুখ থেকে ধোঁয়া বার হচ্ছে কেন রে? শীতের ধোঁয়া। শীতের ধোঁয়া? বাবা, রেলগাড়ির মতো। যা, তোর দিদিমাকে ডাক। দিদিমা, ও দিদিমা। শরীরটা খুব টাইট টাইট মনে হচ্ছে। বাপরে, বিচার সালিশ করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কালকে যাচ্ছে এর বউ পালাই যাচ্ছে, কালকে ওর বউ পালাই যাচ্ছে, কালকে ওই মারামারি লেগে যাচ্ছে। এইগুলোই আমাকে সামলাতে সামলাতে আমার দিন শেষ। হায় হায় রে, কি যুগ আইলো গো। আরে থানা গেলে তো নেতাদের লাভ, তা আমি হচ্ছে এক নেতা, মাথা খারাপ। এখন আমাকে আবার ইলেকশনে জিতায় ভোট। আসছে রে, আসছে। আইসো আইসো। আরে হারামজাদা, আইসো কালা চা। ফাঁকা চান, ফাঁকা চান। তোর দিদা আমাকে নিয়ে আয়, তোর দিদিমাকে নিয়ে আয়। দিদিমাকে? হ্যাঁ। দিদিমাকে? ইস, এত ফের দেরি করে নাকি? হায় 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 হায়, হয়তো ওর বউ গেছে। সব কিছু শেষ করে দিল রে, সব কিছু শেষ করে দিল। হারামজাদাকে বলছি একটা, শুনছে একটা। আমি বললাম তোর দিদিমাকে নিয়ে, আমি কার বউকে যে ধরে নিয়ে আসবে কে জানে। যাত্রার বউ যে ধরে নিয়ে আসিস না বাবা, নাহলে আমার আবার ডাল লেগে যাবে, আমার বিচার করবে। ভোটে জিতেছি, পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছি। এই আগুন মাসটা হারামজাদা, বিড়ি খাবো। কই গো, এই কানা বউ নিয়ে সংসার করা কি ঝামেলা। এর পিছনে টাকা ঢালতে ঢালতে আমার টাকা শেষ। এই বলো ওই হসপিটালে নিয়ে যাও, ওই ডাক্তার দেখাতে নিয়ে যাও। এই কানা মানুষ নিয়ে সংসার করা বাবা খুব কষ্ট। আস্তে আস্তে আসো। এই যে ম্যাডাম, বলো গো, এক্সকিউজ মি। এক্সকিউজ মি। ওই অত পড়াশোনা জানে না। ও পড়াশোনা জানে না, এই জন্য তো মূর্খ বিয়ে করতে হয় না। হারামজাদা, তোর জন্য তো করেছি। হ্যাঁ, টাকা পয়সা দেখে তো বিয়ে করেছিল। আমাকে ডেকেছো গো? ডেকেছিলাম, বললাম কি আমি তো এখনই আসলাম, তো বেগুনের জমিটা নিরান করা হয়ে গেছে। হ্যাঁ, তুমি তো দেখতে পাচ্ছ, শোন, আমি যে অন্ধ হয়ে গেছি, আমি কিছুই দেখতে পাচ্ছি না, কি করে কাজ করবো বলো? বুঝতে পারছি। শোন শোন, হ্যাঁ, ক্যাপসুলটা নিয়ে আয়, ক্যাপসুলটা। ক্যাপসুলটা ওই ক্যাপসুলটা লাগবে। হ্যাঁ বলো। আমি কি করে কাজ করবো বলো? আমি যখন ভালো ছিলাম সবই কাজ করেছিলাম। আচ্ছা, আমি যে অন্ধ হয়ে গেছি এখন, হ্যাঁ। কি করে আমি সংসারের কাজ করবো বলো? তার মানে তুমি কাজকর্ম করো না, না গো, বসে বসে খালি গিলো। কি করবো বলো? বাহ, এই জন্য তুমি আমার বাড়িতে আছো। তুমি ডাক্তারখানায় নিয়ে চলো, আমি হয়তো ভালো হয়ে যাবো। না, কথাই বলে না চললো হালে বলদা, না রইলো ঘরে তার দুঃখ সর্বকালে। তো তোমার মতো একটা হতচ্ছাড়িকে তোমার বাবা যে আমার গলায় ঝুলাই দিয়েছে, এ তো আমি বড় ভাগ্যবান। হ্যাঁ ওগো, হ্যাঁ। আমি তো আগে ভালোই ছিলাম, যখন ভালো ছিলাম সবই কাজ করেছিলাম। হ্যাঁ। আমি আজ অন্ধ হয়ে গেছি বলে কাজ করতে পারি না। তুমি ডাক্তারখানায় নিয়ে চলো। তোমার পেছনে কত টাকা খরচা করব? টাকা খরচা করতে 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 আমার মনে হচ্ছে 200 টাকা শেষ হয়ে গেছে। একটা বিড়ি 1 বছর ধরে খাচ্ছে আর বলে এত টাকা বলে খরচা করে। হ্যাঁ, নিয়ে যান নেপালে।
হারামজাদা নেপাল নিয়ে গেলে কত টাকা লাগবে জানিস? ওই ডাক্তার কাছে কেন নিয়ে যাবো? এতগুলো টাকা পয়সা কি করবেন? হারামজাদা ওগুলো আমার লাগবে কাছে কত, এখন টাকা শেষ করে দিবি, তারপর পরে বয়সে কি করবি? শোনো শোনো, তোমার পিছনে টাকা খরচা করতে আমি পারবো না। তাহলে আমি কি করবো বলো? তোমার বাবা- তাহলে আমি কি করে কাজ করবো বলো? তোমার বাবার বাড়ি যাও, ওখান থেকে টাকা নিয়ে আসো। না, আমি বাবার বাড়ি এই অবস্থায় কি করে যাব বলো? আমি কি তোমার চোখ গলা হুড়াই কানা করেছিলাম? হ্যাঁ, তুমি কোথায় গেছিলে, পড়ে গেছে, তোমার চোখ কানা হয়ে গেছে, আমি কি করব? শোনো, তুমি বাবা আমার ঘরে থাকলেও ভালো, না থাকলেও ভালো, কাজ করতে হবে। না গো, তুমি আমায় কাজ করতে বলো না, আমি কি করে কাজ করবো বলো? মা বা আদি খেতে দেখায়। আচ্ছা দাদু, হ্যাঁ, কেমন করে কাজ করবো? অন্ধকার কানা লোক কেমন করে কাজ করবে? অন্ধকার অন্ধকার ওই অন্ধকার, হারামজাদা অন্ধকার না রে। কানা লোক কেমন করে কাজ করবে? শোন, এই বউটা কোনো রকম তাড়াতে পারলে আমি বাঁচি। ও উঠে নিয়ে আসবে। ওই যে আমার নাতনি কমলা, ওই নাতনি ছেলো। ওই নাতনি আমাকে ফোন দেয়, আমাকে বলে দাদু তুমি এই মালটাকে কোন রকম করলে একবার বিদেই করে। তারপরে আমি আসছি। এই যে বলো মামুনি, এই মামুনি। কাকে মামুনি বলছো? ও শোনা শোনা, তোমাকে বলছি যাও ওই বেগুনের জমিটা নিড়ান করো, আর ওগুলোতে ভালো করে জল দেবে গোড়াগুলোতে। হ্যাঁ, না, আমি পারবো না। পারবে না? না, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না বলো, আমি কোথায় বেগুন গাছ দেখতে পাবো বলো? ফটকটা দাদু ক্যাপসুলটাতে তো বেগুন গাছ দেখতে পাচ্ছে না। ছেড়ে দেন না। তুমি পারবে না? না গো, পারবো না? ও গো, মেরেই শেষ করবো, মেরেই শেষ করবো। তুই আমাকে মারছিস? ও গো, তুমি আমায় কাজ করতে বলো না তো ভাই আমার। কাজ আমি করতে তো পারবো কিছুই না? দেখতে পাচ্ছি না। আমি বেগুন গাছ যদি না দেখতে পাই, আমি কোথায় জল ঢালবো বলো? দাদু দাদু ছেড়ে দেন না দিদাকে, ও তো দেখতে পায় না, কি করে কাজ করবে? ওগো, আজ আমি অন্ধ হয়ে গেছি বলে তুমি আমার উপরে এমনিভাবে অন্যায় অত্যাচার করছো। তবে আমি চলে যাচ্ছি এই সংসার থেকে। যাবার বেলায় আমি অভিশাপ করে যাচ্ছি। কোথায় যাবো? বেগুন নিড়ান করতে যাও, না তোকে মারে মারে তোমার একবার হাড্ডি ভেঙে দেবো। হ্যাঁ, ফাঁকলাম পেয়েছো? আমি বিচার সালিশ করে বলবো গ্রামে গ্রামে, আর আমার বাড়িতে অশান্তি, তুমি অশান্তি পাকাতে চাইছো? হ্যাঁ, কানা মানুষ দেখতে পাই না, আর তুমি তাকে তাকে ফোন করো। হ্যাঁ, আমি জানি না তুমি দিল্লিতে একটা ছেলেকে ফোন করো। তুমি কি ফাজলামো পেয়েছো? হ্যাঁ, এই হারামজাদা, তুই 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 ঘটক। হ্যাঁ, কিন্তু কানা লোক কি করে বেগুন নিড়াতে যাবে? আরে হারামজাদা শোন, এইভাবে করেই তো বলে বলে তাড়াবো, তাহলে লোকে সন্দেহ করবে যে ঠিকই বউটা মনে কাউকে ফোন করে, ওই জন্য মারে তাড়াই দিচ্ছে। বুঝেছিস? হ্যাঁ, তুমি করো না। না গো, তুমি করো না। না, আমি অন্ধ, আমি কিছুই তো দেখতে পাচ্ছি না। আমি আবার মিথ্যা কথা বলছো, আবার মিথ্যা কথা, আবার মিথ্যা কথা। ভগবান, তুমি এর প্রতি তুমি বিচার করো। আমি অন্ধ হয়ে গেছি বলে আজ আমার এই অবস্থা। আমি যদি ভালো থাকতাম তাহলে আমার এই অবস্থা হতো না। ওগো, দিদা আমাকে তাড়িয়ে দিও না, আমি কোথায় যাবো বাবা? মেরে শেষ করে দেবে। যাও, তুমি কাজ করবে, যাও, তারপর পালিয়ে যাবে না কিন্তু। শোন, হ্যাঁ। জমিটা দেখাই দে, যা। হ্যাঁ, হাই রে হাই, আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খেলো গো, আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে খেলো। চলো, চল বাবা, এই শয়তান লোক এখানে থাকবে না। হারামজাদা, তুই চল বাবা, তুই আমাকে নিয়ে। কত বলুন তো দেখার। আমি চলে যাবো। হাই রে হাই, চলে গেছে। যেই করে হোক নাতনিকে একটা ফোন দেবো, চলে আসবে, তারপরে দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ,
দুজনাকে আমি ভালোবাসি, তুইও হলি যে ভগবানের খাসি। আমি খাসি না। ভগবানে তোদের দেহ বানাইছে, ও তোদের বিয়ে হয়েছে, ও না তো আমি কোরবানি। ঠিকঠাক 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 ঠিকঠাক। ভালোবাসি, তোরা দুজনা যে ভগবানের খাসি, ভগবানে তোদের দেখা দিয়েছে, তোদের বিয়ে হয়েছে, না তো আমি কোরবানি। তোদের বিয়ে হয়েছে, না তো আমি কোরবানি। এই তো সারা নগরে নগরে ভিক্ষে করি অনেক পয়সা পেয়েছি। এই তো একখানা মস্ত বড় বাড়ি, নিশ্চয় মণ্ডল মশাইয়ের বাড়ি হতে পারে, তার অনেক প্রচুর পরিমাণে ভিক্ষে পাবো। কই গো, বাড়িতে কি আছো গো বাবা? তুমি কে গো বাবা? আমি হচ্ছে খটখটে। খটখটে? হ্যাঁ। যে বলো না বাবু আছে বাড়িতে? হ্যাঁ, বাবু এখন বিশ্রাম করছে। দাদু দাদু দাদু। ও, এটা কি? ভিক্ষে করতে পেয়েছি অনেকগুলো পয়সা। ঠিক আছে, আমি বলে আসি। হ্যাঁ দাদু, বিড়ি খাবে? হ্যাঁ বিড়ি দে হারামজাদা, কতক্ষণ থেকে তোকে বলছি। আর ওই বিড়িটাই? হ্যাঁ। এই নাপিতের দোষ, এটা নাপিতের দোষ। এইদিকে মনে হয় বেশি কেটে দিয়েছে, বুঝলি? ফেলে দেবে। এই সারা নাওয়ারা দূর। আরে তুমি ও ভগবান, হারামজাদা তুই আমার দাড়ি টাড়ি সব পুরো শেষ করে দে। দাদু, একটা কথা, একটা লোক এসেছে বাড়ির দ্বারে। লোক? হ্যাঁ। ও কেমন লোক? একটা বয়স্ক লোক। আচ্ছা কি কি আর হাতের মধ্যে অনেক কটা পয়সা আছে। পয়সা? হ্যাঁ, পয়সা পয়সা। ও ভগবান, ঘরে লক্ষ্মী প্রবেশ করেছে রে ভাই। লক্ষ্মী প্রবেশ বিড়ি খাবেন না? বিড়ি পরে, বিড়ি পরে। শুনে এক কাজ কর, আগে ওই লোকটাকে ডাক, আগে ওই লোকটাকে ডাক। ও লক্ষ্মী এসছে, ঘরে লক্ষ্মী এসছে। আসেন আসেন। দাদু ডাকছে। যাচ্ছি। হ্যাঁ আসেন। হ্যাঁ, দাদু চলে এসেছে। নমস্কার নমস্কার। হাই, হ্যাঁ নমস্কার। এই তিন কোটি নাকি? হ্যাঁ, আমার নাম তিনকড়ি। এই অবস্থা কেন? এই আবার হাতে টাকা? ভিক্ষে করি পয়সা পেয়েছি বাবু। কেন ভিক্ষে করছো কেন? কি হয়েছে তোমার? কুষ্ঠব্যাধি। ও কুষ্ঠ হয়েছে তোমার? চিকিৎসা করাবো বলি, তাই মা বাবাদেরই দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করি আমি চিকিৎসা করবো, আহা গো। তার জন্য ভিক্ষে করেছি। আহা হা গো, কি কষ্ট গো। তো কি বলতে চাইছো তুমি? ভিক্ষে নেবো। হ্যাঁ ইমা, এতগুলো খুচরা পয়সা নিয়ে আবার তুমি ভিক্ষে করে বেড়াচ্ছ? শোনো, তোমাকে আমি না নোট পয়সা দেবো। এই যে দেখছো নোট, নোট এরকম নোট দেবো। খুচরো পয়সাগুলো নেবে? খুচরোগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমাকে নোট দেবো। বুঝতে পেরেছি। হ্যাঁ। এখনো ভালো মানুষ পৃথিবীতে অবশ্যই আছে। আমার মতো ভালো মানুষ আর কেউ নেই। হ্যাঁ, আমি জানি মন্ডল মশাই, ভালো? এখনো পৃথিবীতে ভালো মানুষ রয়েছে, নইলে পৃথিবী চলতো না, চন্দ্র সূর্য উঠতো না। তাই আমার দুঃখ দেখে কুষ্ঠব্যাধি, ভালো করে হাঁটতে পারি না, তা ভেবে এই খুচরো পয়সাগুলো নেবে আর আমাকে গোটা নোট দেবে। হ্যাঁ, বলছি এই যে আমার বাড়িতে ধুলা টুলা একটাও যেন না থাকে। তুমি এখানে ভালো পরিষ্কার থাকবে। হ্যাঁ হারামজাদা, শুন 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 শুন, তুই 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 শুন শুন, থাম থাম।
এই হারামজাদা সব বাস্ট করে দেবে। হ্যাঁ বলছি, তোমাকে যখন এই খুচরো পয়সাগুলো নিবো না, এই যে দেখো আমার কাছে শোনো, এই নোটগুলা তোমাকে দিব, আর এই নোটগুলা দিলে তোমার ভালো হবে। এগুলো ডাক্তারই নিয়ে নেবে তাড়াতাড়ি। আর এই খুচরো পয়সা 1 টাকা 2 টাকা তো এখন নেয় না কেউ, এগুলো আমি নোট করে দেবো। হ্যাঁ ইস, হাই সর্বনাশ। হবে হবে, আমি দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি নোট করে দেন। আমি যাচ্ছি একটু ভিতরে, ব্যাংক থেকে টাকা নিয়ে আসবো। হ্যাঁ হায় কত বাপ, বারণ করলাম, আবার নিয়ে বুঝি। কত আদর করি তাম তোরে কাল নাগিন রে, কেন তুই কানা হলি যে? আর মশলা কত আদর করি তাম তোরে কাল নাগিন রে, কেন তুই কানা হলি রে? বাবু, ও বাবু, আরে খটখটে বাবু, কি? লোকটাকে পয়সাগুলো দিতে। কোন লোক? কেন ওর কাছ থেকে আপনি পয়সাগুলো নিলেন না? কখন? হাই সর্বনাশ। কেন ওই লোকটাকে আপনি বললেন না যে 3 কোটি পয়সাগুলো দিয়ে আমি তোকে গোটা পয়সা দিয়ে দেবো? কোথায় লোক? কেন এই যে আপনার বাড়িতে আসে যে লোকটা? আমার বাড়িতে কই লোক? এটা কে? কই না তো। এটা ও বাবু, হ্যাঁ, আপনি তো বললেন গোটা নোট দেবেন। কোথায় বাড়ি তোমার? দেখেন বাবু, হ্যাঁ আমি গরিব মানুষ, কত কষ্ট করে আমি ভিক্ষে করেছি। হ্যাঁ, আমাকে গোটা নোট দিয়ে দেন, আমি আপনার বাড়ি থেকে চলে যাবো। আয় বাপ, এই তো তুমি দিনে দুপুর আমাকে ফাঁসিয়ে দিলে। তুমি ভিক্ষা করবার জন্য এসেছো? হ্যাঁ, তা আমি আমার কোথা থেকে কি করলাম রে বাবা তোমার? আমি 1 থালা টাকা খুচরো পয়সাগুলো। এই থালাটা দিয়ে দে, থালাটা দিয়ে দে, থালাটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থালাটা দিয়ে দে। এই থালাটা কি করবো? আমার পয়সাগুলো কই? পয়সা খালি থালা? ছি 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 ছি, আমি তোমার পয়সা নেইনি, এই ভিখারি। শুধু শুধু মিথ্যে অপবাদ দিয়ে আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। আমি এরকম লোক কখনোই না, আমি খারাপ লোক নই। দেখেন বাবু, আমি গরিব মানুষ, বাড়িতে আমার গিন্নি আছে, তাই গিন্নির অত্যাচারে আমি ভিক্ষে করতে বেরিয়েছিলাম। আমার পেটে লাগতে পারবেন না বাবু, আপনার পা ধরে বলছি, আমাকে পয়সা দিন। এই কেমন লোক দেখছেন? কেমন লোক? এবার বাজে চরিত্র লোক। বাবু, বাবু, দিনে দুপুরবেলা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমার গোটা, আমার খুচরো পয়সাগুলো দাও, আমার খুচরো পয়সা দাও। আপনি কি পেয়েছেন? আমি একটা মান সম্মানী লোক, মান সম্মানী, সকলে আমাকে সম্মান দেয়। হ্যাঁ। আর আপনি আমার গৃহে ঢুকে আমাকে চোর সাব্যস্ত দিচ্ছেন। এই হারামজাদা, মরেগা তো মরেগা, এসে মারেগা না। আমার পয়সা দেন, কभी नहीं मेरे को। আমার পয়সা দেন, আমার পয়সা দেন, পয়সা দেন, পয়সা। বাবু, আমার পয়সাগুলো তো নিলে, পয়সা দেন, আমার পয়সা দেন, এই পয়সা, আমার পয়সা দেন। পয়সা দিচ্ছি। এই হারামজাদা, আর কোনোদিন বলবি না পয়সা দে। আর তুই আমাকে মারছিস কেন? ও মনরে, পাপের নাট্যশালা, মানুচিনতা গো, মানুচিনতা। বাবু, আমার টাকা দেন, আমার টাকা দেন, বাবু, আমার টাকা দেন, আমার টাকা। মনরে, ভাবের নাট্য শালা, মানুচিনতায় গো, মানুচিনতায়।
সহে ফুলের খেলা, কেউ বা সহে কাটার জ্বালা গো। ভিখারি বাচ্চা, এই ভিখারি, এই ভিখারি, কেউ বা পরে ফুলের মালা, কেউ বা পরে কাটা ডালা রে। এই ভবের নাট্য শালায় মানচি না তাই গো, মানচি না তুই মন্ডল গোসাই, আপনাকে অভিশাপ করে যাব আমি। ভগবান বলে যদি উপরে একজন থাকে তাহলে অভিশাপ করব, আমারও মতো আপনাকে খাটতে হবে, আপনাকে একদিন ভিখারি সাজতে হবে, ভিখারি সাজতে হবে। অভিশাপ, আমাকে অভিশাপ করে গেল ভিখারির বাচ্চা, ভিখারি। ওই শালা নিয়ে কোনো লোকটাকে মারি তাড়িয়ে দিল, আমি থাকবো না। এখানে শুন, বস বস বস। হারাম দাদা শুন, তুই আমাকে দয়া করবি, আমি যেমনই করি, চুরি করি, বাটপারি করি, যেই করি হোক, আমি তো তোকে তো ভাত খেতে দিই। ভাত খেতে তোর কি আমি বিড়ি খাই, ওটা তুইও ভাগ ভাগ করে খাস। হ্যাঁ চুপো চুপে খাস। আমি সিসিটিভি ক্যামেরা না থাকলেও কি হবে, আমি দেখে নিয়েছি। শুন, এইভাবে করিস না। এই শুন, এক কাজ কর, এই টাকাও পেয়ে গেছি আর আমার ইকে তাড়িয়ে দিয়েছি। তো আমার নাতনি ফোন দিয়েছিল, তুই এক কাজ কর, তুই যা আমার নাতনিকে নিয়ে চলাই। হ্যাঁ নিয়ে আয়, নিয়ে চলাই, একবারে নিয়ে চলাই, তুই সেজে চলে আসবি একবার, নাই সুন্দর করে সাজে নিয়ে আয়। বাপ রে বাপ, ভিখারিকে তাড়িয়ে আমার লাভ হয়েছে গো, কিছু পয়সা হয়ে গেল। এইভাবেই তো আমি করে করে কিছু করলাম, নইলে পারতাম না। উপরে ভগবান আছে আমার জন্য। হে ভগবান, তুমি আমাকে সহায় করো ভগবান। ওরে ওরে মদের নেশা খোর ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা। আবার টানলে সিগারেট, ফুকলে বিড়ি, মনটা হয়ে যায় রে ফিরি। আবার টানলে সিগারেট, ফুকলে বিড়ি, মনটা হয়ে যায় রে ফিরি। হারানো মন ফিরিয়ে আনে, হারানো মন ফিরিয়ে আনে, আফিন করে জন্মনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে আমি। আবার চোর ঘড়িতে পুলিশ আসে, তারাই তো খায় গোপনে, প্রেমে কেউ মদের দায়ে মাতলামো করে বেড়ায়। এই যে ফুলটুসি,
আমি তোমারই আশা করছিলাম। এই দেখো কত সুন্দর তুমি সেজে এসেছো। আমি হলাম গ্রামের মেয়ে, অবশ্যই। কাপড় পরতে জানে না। শরম করছে, শরম, লজ্জা লাগছে। আমি হলাম গ্রামের মেয়ে, কাপড় পরতে জানে না। আমি হলাম গ্রামের মেয়ে, কাপড় পরতে জানে না। স্বপ্ন আছে বাবাকে, রাগ আছে, অহংকারী বাসনা আছে, চোখে দেখা আছে, স্বপ্ন আছে, বুকে রাগ আছে, অহংকারী বাসনা আছে, সবই আছে তোমার চোখে, লোক না যায় তোমার বুকে, সবই আছে তোমার বুকে, লোক না যায় তোমার বুকে, মায়েরই ভোলা যাবে না। বেলায় দেখা হলো কথা হলো না, এবার বেলায় দেখা হলো কথা হলো না। পারি না আর করি না, পারি না আর করি না। চড়ে লাফিয়ে বাড়ায় সারা দিনপুর, সাইকেল চড়ে লাফিয়ে বাড়ায় সারা দিনপুর, লোক দোলে খোপাতে ফুল ঝরে, নাকে লোক দোলে খোপাতে ফুল ঝরে, বাজে পায়ে নুপুর, বাজে পায়ে নুপুর। তোমায় ভাবি দিনে রাতে, তুমি আছো আমার সাথে, তোমায় ভাবি দিনে রাতে, তুমি আছো আমার সাথে, চোখ দুটি মেলে দেখো না। তোমার বেলায় দেখা হলো কথা হলো না, আর পারি না আর করি না, পারি না আর করি না, পারি না আর করি না। আমার বিজলি রাতে নাতনি আসার কথা, হারামজাদা নিজেই বিজলি সেজে চলে এসছে। আরে তুই আমাকে ঠকাচ্ছিস? ওরে হারামজাদা, আয় তোকে দেখাচ্ছি, তোকে আমি বিজলি আনতে পাঠিয়েছি। হায়, ও আমার কপাল ভেঙে গেল বুঝি, বিজলিকে পেলাম না। উফ, বিজলি, তোমার জন্য আমি অপেক্ষা করছি, তোমাকে নিয়ে পালিয়ে যাবো নগর দিবি। হারামজাদা, আমাকে দাদু। ও দাদু, হ্যাঁ, আমায় ডেকেছো? তোমাকে ডেকেছি। কেন ডেকেছো দাদু? কি আর বলবো, নাতনি শোনার কাছে। দাদু, আরে তুই এখানে কি করছিস? এগুলো নিয়ে যা, বাইরে যা, বাইরে যা, গেট লাগাই দে, বন্ধ করে দে। আর আসবি না, বাইরে আছি। যদি ঢুকিস তোকে হুড়কা ঠেলা মায়ের মারবো না এমন। এখানে বস, এই বস, বসি, বসো। শোনা, বলো দাদু। আমার মন না, আমার জানু, তুমি আমার কুসুম আশা, হ্যাঁ, কত আদর। ওরকম কেন করছো তো দাদু? আদর, ওইভাবে আদর করে কেউ? কতদিন পরে তোমাকে পাইছি। ইস, কে মনে করেছে? এটা পাপ্পি দিচ্ছি তোমাকে, পাপ্পি। এভাবে পাপ্পি নাই কেউ। বুঝো না, বুঝো না, আমার শোনা বুঝে না, ছোট্ট খুকি মেয়ে বুঝে না। শোনা, শোনা, দাদু, তোমার বর তো তোমাকে খুব ভালোবাসে না? না, বাসে না? ভালোবাসো না। তোমার কথা মতো তাড়াই দিয়েছি তোমার দিদাকে। তাই
তাড়িয়ে দিয়েছো? আমি তোমাকে বললে না ফোন করে, হ্যাঁ। যা দাদু তুমি ওই আপদটাকে বিদায় করো, আমি তোমার কাছে চলে যাব। সত্যি? কোনো ব্যাপার না। ভালো করেছো। তোমার জন্য আমি সব কিছু গয়না গাঠি অনেক কিছু নিয়েছি। তাই দাদু? হ্যাঁ। তাহলে? বলছি তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। হ্যাঁ, যাবো না। তা আমাকে একটু আদর করো না। কিভাবে আদর করবো? কি বুঝে না, আমি ছোট্ট মেয়ে বুঝি না কিছু। তুমি তোমার বরকে আদর করো না? না, ওকে আদর জীবনে আমি করিনি। হ্যাঁ, ওইটাই। আর কোনোদিন কথা বলবো না ওর সঙ্গে। কথা বলবো না? তুমি বলো কি করে আদর করবো আমি? একটু হয়ে যাক। কি হবে তো? গিটি 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 পোয়। বুঝে না কি বলছো দাদু এসব? ছি ছি ছি। তুমি যে গান বলো না, ভালো ভালো ও লোকটা বলো না, আমি শুনবো। গান শুনবে? ঠিক আছে, তাহলে আমি বলছি। বলো। আমি গান বলবো, তুমি নাচবে। অবশ্যই। ঠিক আছে। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাপিট কেটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ভাই, তখন বুঝে গেছি হায় আমি ষোলো পেরিয়ে গেছি। দাদু ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি। দাদু ষোলো পেরিয়ে গেছি। তুমিও পারো। কি করবো তো আমি? ওটা নাতি, ওই কখন ঢুকে গেছে, তুমি আবার ছেড়ে দিচ্ছ আমাকে। দেখিনি আমি। দেখবা না। ঠিক আছে। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাপিট কেটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাপিট কেটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ভাই, তখন বুঝে গেছি হায় আমি ষোলো পেরিয়ে গেছি। দাদু ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি। দাদু ষোলো পেরিয়ে গেছি। যখন ছিলাম 12, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শুনি যখনই আমার 13। যখন ছিলাম 12, ছিলাম না তো কারো, রসের কথা প্রথম শুনি যখন বুঝি 13। তোমরা কেন বদলুটে, তোমরা কেন বদলুটে, তোমরা কেন বদলুটে, তখন বুঝে গেছি হায় আমি ষোলো পেরিয়ে গেছি। দাদু ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি। দাদু ষোলো পেরিয়ে গেছি। দাদু শক্তি যখন পার, আগুনে ঝাড়কার, মনের মাঝে জোয়ার এলো নদীতে আমার। শক্তি যখন পার, আগুনে ঝাড়কার, মনের মাঝে জোয়ার এলো নদীতে আমার। এখনো বুঝি ছেলে ছোড়া, এখনো বুঝি ছেলে ছোড়া, এখনো বুঝি ছেলে ছোড়া, কেন কাছাকাছি হায় আমি ষোলো পেরিয়ে গেছি। দাদু ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি। দাদু ষোলো পেরিয়ে গেছি, আমি ষোলো পেরিয়ে গেছি। দাদু ষোলো পেরিয়ে গেছি।
গেছি আমি সোলো বেরিয়ে গেছি দাদু গো সোলো বেরিয়ে গেছি বাহ, খুব ভালো দিয়েছো একবারে, মন ভরে গেছে। তাই দাদু? শোনো, তোমাকে নিয়ে হ্যাঁ আমি না কোনোদিন এত স্বপ্ন দেখেছিলাম না। তাই? ফোন করার পরে তোমাকে যে একটা বড় ফোন নিয়ে দিলাম, হ্যাঁ ওই ফোনটা আমি চুরি করে নিয়ে দিইনি, আমি নিজের টাকায় নিয়ে দিয়েছি। নিজের টাকা এনে দিয়েছে? ভালো করেছে। আরে আমার টাকার অভাব নাই, কত টাকা নিবা, কত কত টাকার গরম দেখছো, টাকা টাকা। তাই তো দাদু, হ্যাঁ। অনেকে টাকা তো আমার কাছে। কিন্তু তুমি আমাকে ভুলে যাবে না, হ্যাঁ? না। চলো আমরা দীঘা চলে যাবো ঘুরতে। ওখানে হোটেল ভাড়া পাওয়া যায়, চলো। এখনো যাবো না দীঘা? এই চলো, এই নাও। এই চলো, যাবো না এখন। চলো না। আরে না রে, বুঝি যাবো না। ছোট মেয়ে, এই নাও। চলো।